নেই কোনো রকমের নিরাপত্তা। মাঝে মধ্যেই রোগীর আত্মীয় পরিজনেরা এসে মারধর করছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং নিরাপত্তার দাবিতে এবার কর্মবিরতির ডাক দিলেন নিরাপত্তা রক্ষীরা। একই সঙ্গে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান হাউসকিপার এবং জিডি কর্মীরা। ঘটনা শুভ দর্শনী হাসপাতালের। বিক্ষোভকারীদের অভিযোগ, মাঝে মধ্যেই আমাদের ওপর আক্রমণ চালাচ্ছেন রোগীর আত্মীয় পরিজনেরা। মহিলাদের নেই কোনো রকমের নিরাপত্তা। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। আর এই সম্পূর্ণ ঘটনার দায় হাসপাতাল কর্তৃপক্ষের। তাই যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। যে কোনো ঘটনা আর কি আমাদের হয়, আমাদেরকে অভিযোগ বলে কোনো ঘটনা ঘটবে আমাদেরকে বলবেন, আমরা আসবো, আমরা তার দায়িত্ব নিব। আজ যে আমাদের সুপারভাইজারে যে ক্ষতিটা যে হয়ে গেল, আজ অভিজিৎ কোথায় আছে? আজ আমরা ফোন করলাম, ও আমাদের কি বলছে যে আজ আমার ছুটির দিন। বলুন আজ ওর ছুটির দিন কী করে হলো? আজ মঙ্গলবারে ওর ছুটি, তা আজকে বলুন না যে কী দিন আছে যা আজ ওর ছুটি। আমাদের যে ফ্যাসিলিটি ম্যানেজার আছে, ও আমাকে বলে কি আমাদেরকে যে কোনোভাবে আমাদেরকে বলবে, আমরা তাদের মাঝে আসবো। কেন আসবো না? আমাদের স্টাফ, তোমরা আমাদের স্টাফ। আজ দেখুন আমাদের অত বড় ঘটনা, যে দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার আমাদের এসেছে, আসে না। আমরা কিন্তু তার মধ্যে রাত 12টার সময় আমরা ফোন করে বলেছিলাম যে দেখুন আমাদের সুপারভাইজারকে এই ঘটনাটা ঘটেছে, তুই বলছি কি যে আমি বাড়িতে নেই। তো বলুন এটা ওর তো মঙ্গলবারে ছুটি, তো ওইটা আজকে কিভাবে ছুটি হতে পারেন বলুন আমাকে। আমাদের এখানে মধ্যে কিছু হলে আমাদের কোনো ফ্যাসিলিটি ম্যানেজার বলে আমাদের কোনো দায়িত্ব আমাদের কিছু নেই। হাসপাতাল সুরক্ষিত না, আমাদের হাউসকিপিং এর থেকে আমরা বলছি। আর ওর ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী বলেন, 2 মাস হয়ে গেল কোনো রকমের পারিশ্রমিক মিলছে না, কিন্তু তারপরেও হাসপাতাল কর্তৃপক্ষের কথা চিন্তা করে আমরা নিজেদের কাজ করে চলেছি। বাড়তি পাওনা হিসেবে মিলছে রোগীর আত্মীয় পরিজনদের অত্যাচার। এভাবে তো আর চলতে পারে না। সে কারণেই আজ কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করছি আমরা। এখনো 2 মাস স্যালারি পাইনি, এখনো পর্যন্ত আমাদেরকে মার খেতে হচ্ছে পরে পরে। আর ওই নন্দ আর এরা কাজের জন্য, এই ফ্যাসিলিটি কাজের জন্য যারা তাই হাঙ্গামা করে বেড়াচ্ছে। এই কাজ কর, ওই কাজ কর, আমরা কোথা থেকে করবো কাজটা? ওদের জন্য কাজ করি আমরা, তাও ওদের জন্য কাজ করি আমরা। আপনারা শুনুন, মেয়েদের কথা শুনুন। আজকে মানে হাতে মেরেছে, যদি 2 দিন পর রেপ করে দেয় তাহলে কোনো দায়িত্ব নেই। কি হয়েছিল? যখন পড়ে গিয়েছিল এমন অবস্থাতে, তখন সিও বলছে মেরে পরে যখন নিচে এসে বলছে বিল জিয়ারা করে নিয়ে এসো আমার কাছকে, আমি দেখব কতটা লেগেছে। আপনারা কাজ করেন তো? কাজ করো কি বেতন পাও? তো মেয়েদের সুরক্ষা নেই? যদিও এই প্রথম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা দেখা যায় বারে বারে। হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের নিরাপত্তা নেই, এই অভিযোগ বহুবার শোনা গেছে কর্মীদের মুখে। আর এবার সেই একই ঘটনা ঘটল শুভ দর্শনী হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।